চরমোনাই কট ধরা খেয়েছে। চরমোনাইয়ের গোমর রহস্য সব ফাঁস হয়ে গেছে। দর্শক, একটা দল কতটা নীতি নৈতিকতা বিবর্জিত হতে পারে দর্শক এখন আপনারা দেখবেন আর অবাক হবেন যে কি ঘটেছে। চরমোনাই রাজপথে আন্দোলন করে, কথিত আন্দোলন যে তারা জুলাই সনদ বাস্তবায়ন চায়, তারা জুলাইয়ের পক্ষে। এই বৃষ্টির মধ্যে ভিজে কয়েকদিন আগে শায়েকে চরমোনাই নিজে জুলাই সনদের পক্ষে বক্তব্য দিয়েছেন, যদিও তাদের সেই সমাবেশে বেশিরভাগ বক্তব্য ছিল জামাত বিরোধী। জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে প্রোগ্রাম করেছে, কিন্তু জামাতকে গালাগালি, আমিরে জামাত কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে পরীক্ষিত বন্ধু বলেছেন, এইসব বিষয় নিয়ে কথাবার্তা হোয়াটএভার। তো জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরমোনাই আন্দোলন করে, অন্যদিকে জুলাই সনদ উপেক্ষার যে কমিটি, সরকারের যে কমিটি, সংসদীয় কমিটি, সেখানে চরমোনাইয়ের এমপি থাকেন। ঘটনাটা কি দর্শক? আপনারা জানেন যে বিএনপি সরকার অলরেডি জুলাই সনদ গণভোটকে উপেক্ষা করে সংবিধান সংস্কারকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা তথাকথিত একপাক্ষিক একতরফা বিশেষ কমিটি গঠন করেছে, যেই কমিটির সুপারিশ অনুযায়ী সংসদে তারা সংবিধান সংশোধন করবে। এটা নিয়ে অনেক আলাপ আছে। এটা একটা ফালতু উদ্যোগ। এটা সরাসরি জুলাই চেতনার বিরুদ্ধে, এটা সরাসরি গণভোটকে অস্বীকার করা, জুলাই সনদকে অস্বীকার করা। চরমোনাইও রাজপথে যে বক্তব্য দেয় তাতে তাদের বক্তব্য অনুযায়ী এটাই সংবিধান সংশোধনের পক্ষে চরমোনাই, আর সংস্কারের পক্ষে, সংশোধনের পক্ষে না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে যেহেতু এটা জুলাই বিরোধী, গণভোট বিরোধী, যার ফলে বিরোধী দল কোনো নাম প্রস্তাব করেনি। 17 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার কথা, কিন্তু সেখানে বিরোধী দল কোনো নাম প্রস্তাব করেনি। তারা সংসদ থেকে ওয়াক আউট করেছে যে না, আমরা সংবিধান সংশোধন চাই না, কারণ সংবিধান সংশোধন এটা পার্লামেন্টারি প্রক্রিয়া একটা বিশেষ কমিটির মাধ্যমে করলে ওটা একটা মামলার মাধ্যমে ওটা বাতিল হয়ে যেতে পারে। জাস্ট কোর্ট চাইলেই ওটা বাতিল করে দিতে পারে। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে যদি সংবিধান সংস্কার করা হয়, তাহলে কেউ এটা বাতিল করতে পারবে না। এটা হবে সাস্টেইনেবল, টেকসই। এবং এটাই জুলাই সনদের কথা, এটার পক্ষেই জনগণ গণভোটে রায় দিয়েছে। এবং আপনারা জানেন, যারা সংবিধান সম্পর্কে জানেন বা আইনের ছাত্র, সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মূলনীতি, বেসিক স্ট্রাকচারে আর অনেক কিছু পড়ে, বিশেষ করে মূলনীতি, এটা সংসদের মাধ্যমে সংশোধনযোগ্য নয়। সংবিধানের মূলনীতি কিংবা বেসিক স্ট্রাকচার পরিবর্তন করা যায় না। অথচ বিএনপি সংবিধানের বেসিক স্ট্রাকচারে এইখানে সংশোধনের মাধ্যমে নাকি তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস, এরকম আরো অনেক কিছু ঢুকাতে চায়, বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে চায়। মানে এটা তো পারা যায় না, এটা অষ্টম সংশোধনী মামলার রায় যে সংবিধানের মূলনীতি পরিবর্তন করা যায় না। হাইকোর্টের সর্বোচ্চ আদালতের রায় এটা নজির। যার ফলে নতুন ভাবে কেউ মামলা করলে বিএনপি এখন যে এই কমিটি গঠন করেছে এটা বাতিল হয়ে যায়। অতএব এটা সবাই বুঝে গেছেন যে এই সংবিধান সংশোধনের যে উদ্যোগ বিএনপির, এটা একটা ফালতু উদ্যোগ। এটা জাতির সাথে প্রতারণা, এটা জুলাইয়ের সাথে প্রতারণা, এটা গণভোটের সাথে প্রতারণা। কিন্তু চরমোনাইয়ের এমপি কিভাবে সেই কমিটিতে থাকে, যেখানে জামাত জোটের কেউ থাকো না, বিরোধী দল ওয়াকআউট করেছে, সেখানে চরমোনাইয়ের এমপির নাম কিভাবে এই তালিকায় দেখা গেল? এটা দ্বারা কি প্রমাণিত হয়? আমি আসছি ডিটেইলস, যাই খবরটা একটু দেখেন। জনাব সালাউদ্দিন আহমেদ, বিএনপি, তার নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ বিএনপি, ফেসবুক পেজ এই নামে। তিনি নিজে পোস্ট দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদের 12 সদস্য বিশেষ কমিটি গঠন, একপাক্ষিক একতরফা। সেই কমিটির সবার শেষে নাম আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ। মজা না? কেমন লাগে বুঝেন? চরমোনাই গোমর কি, রহস্য কি? এখন আছে, কথা আছে, এখন চরমোনাই ভাইরা বলবেন যে না, এটা আমাদেরকে না জানিয়ে করা হয়েছে। চরমোনাইয়ের এমপি তিনি নাকি ফেসবুকে লিখেছেন যে আমি আগেই সংসদ থেকে বের হয়ে গেছি, আমি জানি না। আসলে কি তাই? এটা প্রমাণ করতে হবে। তাহলে সেখান থেকে তাকে পদত্যাগ করে প্রমাণ করতে হবে যে না, আমি সংবিধান সংশোধনের এই কমিটিতে নাই, আমরা সংবিধান সংস্কার চাই। তো সংবিধান সংস্কার চাই, এখানে তো পক্ষ দুইটা। তা আপনি যদি না থাকেন তাহলে জামাতের পক্ষে যান, সেই পক্ষে যাবেন না, আবার এই পক্ষেও নয়, পক্ষ তো 3টা না, মোজাবজাবিন, আপনি কোনো পক্ষই না। এটাও আপনার জন্য একটা ক্রাইসিস, চরমোনাইয়ের জন্য একটা ক্রাইসিস। এই জন্য আমি বলেছি চরমোনাইয়ের কোনো রাজনীতি নেই। আর ভেরি সিগনিফিকেন্ট যে
চরমোনাইয়ের লোকজন বলছে যে না, আমাদেরকে না জানিয়ে আমাদের এমপির নাম এখানে দেওয়া হয়েছে, এটি তো আপনাদের দাবি। তো এই জন্য আপনাদের অফিসিয়াল স্টেটমেন্ট কোথায়? আপনারা সাথে সাথে অফিসিয়াল স্টেটমেন্ট কেন দেননি? আমি এখন পর্যন্ত পাইনি। না জনগণের গালির ভয় বলছেন যে আমরা জানি না, যেই জনগণ থেমে যাবে তারপরে ঠিকই ওই মিটিং এ অংশগ্রহণ করবেন বা মিটিং এর এক কোনায় বসে থাকবেন, ছবিতে যাতে না আসে, কোনটা? আর দ্বিতীয় হচ্ছে, যদি সত্যিকার অর্থে এটা হয়ে থাকে যে না আসলেই চরমোনাইয়ের এমপি জানেন না বা তাদেরকে তার দলের সাথে যোগাযোগ করা হয়নি, একপাক্ষিকভাবে সালাউদ্দিন আহমেদ নামটা দিয়ে দিয়েছেন, তাহলে কেন দিয়ে দিয়েছেন? এটাও একটা খেলা। মানে তাহলে বিএনপি সরকার চরমোনাইকে কি মনে করে? নিজেদের দাস মনে করে, যেহেতু আমাদের ক্রয়কৃত। এর কাছে আবার জিজ্ঞেস করবে কি? আমরা যা ঠিক করে দেবো, এটি নাম কোন জায়গায় দিব কি ওইটা আবার তাদের কাছে জিজ্ঞেস করা লাগবে নাকি? আমরা যেখানে চাইবো তার নাম দিব, যেখানে চাইবো না তার নাম দিব না। চরমোনাইকে কি বিএনপি এরকম মনে করে? এরকম মনে না করলে, না জিজ্ঞেস করে, দলের সাথে আলোচনা না করে, সংশ্লিষ্ট এমপির সাথে আলোচনা না করে সংবিধান সংশোধন বিশেষ কমিটিতে এমপির নাম কিভাবে দেয়? একটা ভিন্ন দলের নাম, যে দল বিএনপির সাথে জোটেও ছিল না। জোটের মিত্র থাকলে একটা কথা ছিল, জোটের মিত্র ছিল না। তো দর্শক, এটা রহস্যজনক যে চরমোনাই বিএনপির সম্পর্ক এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে, এমন একটা প্রভুভৃত্যের সম্পর্ক যে চরমোনাইয়ের কাছে জিজ্ঞেস করারই প্রয়োজন মনে করলো না যে তোমার নামটা এখানে দিব কি দেব না। তা বিএনপি মনে করছে, সালাউদ্দিন আহমেদ মনে করছে ওরা তো আমাদের লোক, এটা আবার জিজ্ঞেস করা কি আছে? এটা বিএনপিকে চরমোনাইকে ক্লিয়ার করতে হবে। এবং যেহেতু এখানে পক্ষ দুইটা, একটা পক্ষ তাকে নিতে হবে, যদি না নেন তাহলে বুঝতে হবে যে বিএনপির পক্ষে। তো দর্শক, এটা অবৈধ, এই কমিটি সম্পূর্ণ অবৈধ, জুলাই সনদ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। এবং সালাউদ্দিন আহমেদ পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে এই রাষ্ট্রপতির আদেশকে অবৈধ বলছেন, অসাংবিধানিক বলছেন, এটা তিনি বলতে পারেন, এই অথরিটি তার নাই, এটা বলতে পারে কোর্ট। কোন রাষ্ট্রপতির কোন আদেশ বা অধ্যাদেশ বৈধ না অবৈধ এটা পার্লামেন্ট ঠিক করতে পারে না। এটা পার্লামেন্ট রেটিফাই করবে কি করবে এটা তাদের বিষয়, বাট এটা বৈধ না অবৈধ এটা ঠিক করতে হলে কোর্টে যাওয়া লাগবে। সালাউদ্দিন আহমেদ এখানে তার অনধিকার চর্চা করেছেন। আর শেষ কথা এইটাই যে পপুলার কনস্টিটিউশনালিজম, জনগণের ইচ্ছা হচ্ছে সর্বোচ্চ সংবিধান, এর উপরে কোনো সংবিধান নেই। অতএব সংবিধান, এই যে হাসিনার সংবিধান, ওই সংবিধানকে তো আমরা লাথি মেরেছি, লাথি মেরেই তো হাসিনাকে দিল্লি পাঠিয়েছি। সাংবিধানিক সরকারকে তো আমরা লাথি দিয়ে অবৈধভাবে, অসাংবিধানিকভাবে আমরা ক্ষমতাচ্যুত করেছি। অতএব পপুলার কনস্টিটিউশনালিজম থিওরি, লিগ্যাল কনস্টিটিউশনালিজম, পপুলার কনস্টিটিউশনালিজম, এটা দুইটা থিওরি সংবিধান বিষয়ে। তার মধ্যে বাংলাদেশে পপুলার কনস্টিটিউশনালিজম অলরেডি কায়েম হয়ে গেছে, এটা বাংলাদেশের নজির। অতএব এটাই অনুসরণ করতে হবে যে বাংলাদেশ লিগ্যাল কনস্টিটিউশনালিজমকে লাথি দিয়েছে, এখন জনগণ যেটা চায় সেটি হচ্ছে সংবিধান। তো জনগণের ইচ্ছার প্রেক্ষিতেই রাষ্ট্রপতির আদেশ এবং এই অনুযায়ী জুলাই সনদ সম্পূর্ণ বৈধ, সংবিধান সংস্কার পরিষদ বৈধ। তো জামাতকে এখানে সংবিধান সংস্কার পরিষদের শপথ যেহেতু নিয়েছে, অতএব জামাতকে আলাদাভাবে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের আহ্বান জানাচ্ছি, সিনিয়র একজনকে স্পিকার বানিয়ে। এবং চরমোনাই যদি সেই সংবিধান সংস্কার পরিষদে না যায়, জামাত যদি আহ্বান করে, তখনই সব জল্পনা কল্পনার বাকিটার অবসান ঘটবে, সেখানে যেতে পারবে না। দিন শেষে আপনি যেই ব্যাখ্যা দেন না, কোনো আপনাকে জিজ্ঞেস করেন নাই বা করে নাই, আপনারা বিএনপির পক্ষে, এটাই হচ্ছে কথা। আর উপরে উপরে যে আন্দোলন করেন জুলাই সনদের পক্ষে, ওইটা হচ্ছে মিথ্যা, প্রতারণা।